নমস্কার বন্ধুরা, তিতলি লাইভে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি। বর্ষাকাল শুরু হতে না হতে বাড়ির মধ্যে ইঁদুরের উপদ্রব অনেকখানি বেড়ে গিয়েছে। আর বছরের কোনো না কোনো সময় আমাদের প্রত্যেককেই প্রায় ইঁদুরের অত্যাচার সহ্য করতে হয়। ইঁদুর একবার বাড়ির মধ্যে কোনোভাবে প্রবেশ করতে পারলে দিনের দিন তাদের বংশবিস্তার করে ফেলে এবং বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে চলে। যেমন বিছানা, বালিশ, লেপ, তোশক কেটে দেয়, সেই সঙ্গে আমাদের শখের জামা কাপড় কেটে নষ্ট করে, বাচ্চার বই খাতা, দরকারি কাগজপত্র এবং টাকার মতন সম্পত্তিও কেটে নষ্ট করে তোলে। আমাদের এই দৈনন্দিন ব্যস্ত জীবনে ইঁদুরের অত্যাচার বাড়ির মধ্যে আমরা সহ্য করতে পারি না, বেশ বিরক্ত হয়ে পড়ছি। তবে মার্কেটে যে সমস্ত জিনিস ইঁদুর তাড়ানো বা ইঁদুর মারার জন্য পাওয়া যায় সেই সমস্ত জিনিস বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তাই সেই সমস্ত জিনিস ব্যবহার করা ভীষণ ক্ষতিকর। বাড়িতে বাচ্চারা থাকলে তো সেই সব জিনিস একদমই ব্যবহার করা উচিত নয়। তবে আজ আমি আপনাদেরকে একটা ইঁদুর তাড়ানোর বিশেষ রেমেডি বানিয়ে দেখাবো, যেটা বানিয়ে আমি বাড়িতে ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি। তাই আজ আমি আপনাদেরকে এই রেমেডিটি বানিয়ে একবার ব্যবহার করে দেখার জন্য অনুরোধ জানাবো। ইঁদুর তাড়ানোর জন্য যে রেমেডিটি বানাবো তার জন্য একটা ব্যবহারযোগ্য পাত্র নিয়ে নিতে হবে। এইবার সেই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ আটা। এখানে আপনারা আটা, ময়দা, বেসন যা কিছু ব্যবহার করতে পারেন। এখানে 2 চামচ আটাটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট ন্যাপথলিন, আর দিয়ে দিচ্ছি কিছুটা মর্টিনের টুকরো। এইভাবে 5-6টা মর্টিনের টুকরো দিয়ে দিতে হবে। এবার ন্যাপথলিনের গুলি আর মর্টিনের টুকরোটাকে খুব ভালো করে আগে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন ন্যাপথলিনের গুলি আর মর্টিনের টুকরোটাকে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এইবার এই সমস্ত মিশ্রণটাকে আটার সঙ্গে খুব ভালো করে একটু আগে মিশিয়ে দিতে হবে। আটার সঙ্গে সমস্ত উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে খাবার সোডা। এবার খাবার সোডা দেওয়ার পরেও সমস্ত উপকরণগুলিকে আরও একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হারপিক। হারপিক এমনই একটা জিনিস যা সমস্ত রকমের পোকামাকড় দূর করতেও সাহায্য করে, আর আমাদের বাড়ি থেকে ইঁদুরের অত্যাচারের হাত থেকে ইঁদুর দূর করতেও ভীষণ সাহায্য করে। পরিমাণ মতন হারপিকটা আমি দিয়ে দিয়েছি, আর হাতের মধ্যে এইভাবে একটা প্লাস্টিক প্যাকেট ভরে নিয়েছি। যদি আপনাদের কাছে গ্লাভস থাকে তাহলে সেটাও পরে নিতে পারেন। এইবার এই হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটা ডো রেডি করে নিতে হবে। তবে দেখবেন হাতের মধ্যে যেন হারপিক কোনোভাবেই না লাগে, কারণ আমাদের স্কিনে ক্ষতি করতে পারে। এখন এইভাবে একটু শক্ত করে এই ডোটাকে রেডি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট আকারে এইভাবে একটু নাড়ুর আকারে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এতে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আর আপনাদের যদি কোনো রকম অসুবিধে না থাকে তাহলে একটু কমেন্ট করেও জানাতে পারেন, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন। এখন ওইভাবে বলগুলোকে রেডি করে নেওয়ার পর একটু মুসুর ডালের দানা এইভাবে বলের মধ্যে ছিটিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে দিতে হবে। কারণ ডাল, চাল, চিনি, আটা সমস্ত কিছুই হচ্ছে ইঁদুরের প্রিয় খাবার, যাতে করে এটা দেখা মাত্র লোভে পড়ে ইঁদুররা সম্পূর্ণটা খেয়ে ফেলে। দেখুন, এখন ডালগুলো দিয়ে আমি কিন্তু নাড়ুগুলোকে আরও বেশি লোভনীয় এবং আকর্ষণীয় করে তুলেছি। আর এটা খেয়ে নেওয়া মাত্রই তাদের পেটে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তবে বন্ধুরা, একটাই অনুরোধ, যখন এই গুলিগুলো আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু ধারে কাছে রাখা অবস্থায় জল কোনোভাবেই রাখবেন না। চলুন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নাড়ুগুলোকে ব্যবহার করতে হবে। রাত্রিবেলায় সবশেষে যখন রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে তখন কিচেন কাউন্টারের ওপরে এইভাবে একটা নাড়ু অবশ্যই রেখে দেবেন। কারণ রান্নাঘরে কিন্তু ইঁদুর খাবার সন্ধান করতে সব থেকে বেশি উপদ্রব করে। আর খাবার সন্ধান করতে যখন রান্নাঘরে আসবে তখন আসা যাওয়ার পথে নাড়ুটা পেয়ে গেলে একদম খেয়ে ফেলবে। তার ফলে তারা কিন্তু একদম বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রান্নাঘরে যেখানে সবজির ঝুড়িগুলো রাখা থাকে, আলু, পেঁয়াজ ইত্যাদি, সেখানেও কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি দেখা যায়। কখনো কখনো আলু কেটে আমাদের ভীষণ অনিষ্ট করে। তাই আলুর ঝুড়ির পাশেও একটা এইভাবে নাড়ুটাকে রেখে দেবেন। রান্নাঘরে যেখানে আমাদের সিলিন্ডারটা থাকে সেখানটা বেশ একটু অন্ধকার অন্ধকার, আর এইসব জায়গা কিন্তু ইঁদুরের বাসা বানানোর জন্য একদম ভীষণ প্রিয় জায়গা। তাই সিলিন্ডারের আশেপাশেও একটা করে নাড়ু এইভাবে ছড়িয়ে রাখুন। এছাড়াও দরজার পাশে যেখান দিয়ে ইঁদুর খুব বেশি চলাফেরা করে সেখানেও একটা নাড়ু এইভাবে রেখে দিন, যাতে করে যাতায়াত করার পথে ইঁদুর এই নাড়ুটাকে দেখতে পায় এবং দেখা মাত্র খেয়ে ফেলে।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।